বাংলা বিকেলের কাব্য লিখে উড়ে যাওয়া মেঘে বেশি বেড়ানো কবি রেবেকা রেবা। ওনার মানে 5টি কবিতার বই এখানে আছে। আমি বলছি নিঃশব্দ কথামালা, আরেকটা হচ্ছে মৌনতা মিছিল, বাংলা বিকেলের কাব্য, এরপরে উড়ে যাওয়া মেঘ, এরপরে উড়ে যাওয়া মেঘ, বেশি বেড়ানো, এইগুলো। তো আমি আলোচনা করবো সংক্ষিপ্তভাবে ওনার বক্তব্য তুলে ধরার জন্য। কথা বলতে পারি না, কিন্তু আমি একজন ভালো শ্রোতা। আজকের আয়োজন সকলকে কৃতজ্ঞতা, সুমন ম্যাডামকে অনেক কৃতজ্ঞতা এই সুন্দর একটা আয়োজনের জন্য। আজকে এই বন্ধুদের সাথে একই মাইক শেয়ার করছি, একই মঞ্চ শেয়ার করছি, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি খুব বেশি কিছু বলবো না, জাস্ট আমরা যেন সুস্থ সাহিত্য চর্চার সাথে সবাই যুক্ত থাকি এবং আগামী প্রজন্মকে যেন একটা সুস্থ সুন্দর পরিবেশ এবং সমৃদ্ধ একটা সাহিত্য দিয়ে যেতে পারি, সেটাই চাই, এটাই আমার চাওয়া। এবং এই আজকের যে পথচলা শুরু হলো তার সাথে আমি আছি এবং তাদের প্রত্যেকটা কাজের সুন্দর কাজের সাথে আমি সমৃদ্ধ নিজেকে যুক্ত রাখবো, এই আশাই ব্যক্ত করছি। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বুঝি সুন্দর করে কথা বলতে পারি না, সবার কথা শুনে আমার নিজেই আমার হিংসা লাগছে, মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে। ধন্যবাদ সবাইকে। আমি সাইদুল ভাইয়ের কথা মুখের মধ্যে শুনে আজকে শুনলাম শুভু ভাইয়ের কথা। এখানে আছে প্রত্যেকেই এক একজন এক একটা প্রজ্বলিত শিক্ষা অনুভব। একটা দীক্ষা পাঠ করব, সেটা হচ্ছে রুচির দুর্ভিক্ষ। আধুনিকতার জোয়ারে ভেসেছে, ধরেছি নিজের শেকড়, ময়ূরের তুচ্ছ কাকের দেহে ফেলে নিজস্বতার চাদর। ব্যস্ত সকলে পরচর্চায়, শূন্যে ভরা হালখাতা, নিজের দুয়ারে দাঁড়িয়ে দেখি অন্যের ঘরের সফলতা। কলমের কালি জমেছে শীতে, মগজ বুকে ঘুরিয়ে রয়, শিক্ষা না হয় কাগজে মোড়ানো, জ্ঞানের কি আর সীমা হয়? আত্মসম্মানে লাগিলে ঘা, হক চুকিয়ে ভয়ে উঠে, ভাগ্যা পড়ে দুর্ভিক্ষ হয় জানি, রুচির দুর্ভিক্ষ সভ্য সমাজে দেখি। ধন্যবাদ সবাই। এক্সিলেন্ট, ধন্যবাদ রেবেকাকে। আমি কেউ রেবেকা সম্পর্কে বলতে চাই, আমরা যারা নতুন অনেকে হয়তো চিনি না। রেবেকার পারিবারিক পরিচয় হচ্ছে আমাদের তিতাসে বরং বৃহত্তর দাউদকান্দি শিক্ষক যে সমিতি ছিল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব সাইদুল্লাহ খান শফিক স্যার নামে আপনারা সবাই চিনেন। শফিক স্যারের বড় মেয়ে হচ্ছে রেবা এবং সে মূলত বায়োলজির মানুষ। বায়োলজিতে এমএসসি করে এখন বায়ো পোয়েট্রিতে চলে আসছে, বায়োলজি থেকে বায়ো পোয়েট্রি। তো শফিক স্যারের জন্য আপনারা দোয়া করবেন। আর আমি এবং সুমন রায়না চেষ্টা করছি আর কি তাকে আস্তে আস্তে এলাকামুখী করার জন্য। তো সবাই শফিক স্যারের পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।